নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করো না। আজ আমি তোমাদেরকে দেখাবো এরকম সুন্দর কালী ঠাকুর কীভাবে আমি সাজিয়ে তুলি, সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম দেখো, মায়ের গলা থেকে আমি মুন্ডুমালাটি খুলে নিয়েছি। তারপরে নিচে কোমরের যে কুচিটা হবে পায়ের, সেটা আমি সুন্দরভাবে করে রেখেছিলাম, সেটাই আমি বসিয়ে বেঁধে দেখো সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি আঠার মাধ্যমে। আঠা দিয়ে আমি সুন্দরভাবে কুচিগুলোকে সেট করে নিচ্ছি। এখন পর্যন্ত এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো, যদি আমার কাজ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যেও, সাবস্ক্রাইব করে রেখো আরও এমন ভিডিও দেখার জন্য। পরে দেখো আমি পিছনের যে আঁচলটা যেভাবে দিয়েছি সেটা আমি লাগিয়ে সেটার সাথে পাড়টা আমি লাগিয়ে নিচ্ছি। আরও তোমরা যদি এমন ভিডিও দেখতে ভালোবাসো তাহলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো নতুন নতুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো তারপরে দেখো মাকে সাজানোর পালা। তো আমি এখানে গোল্ডেন সাজটা ব্যবহার করেছি মাকে সাজানোর জন্য। তো তোমরা বলো মায়ের শাড়ি পরানোটি কেমন হয়েছে। আমি ঠিকঠাক পারি না, তবুও আমি চেষ্টা করেছি, যতদূর পারি মায়ের কৃপায় ততদূরই করেছি। তোমরা বলো যদি কোনো ভুল ত্রুটি কোনো জায়গায় হয়ে থাকে তাহলে আমি সেইগুলো পরবর্তী কাজের সময় ঠিক করার চেষ্টা করব। তারপরে দেখো মায়ের গলায় চোকারটা পরিয়ে নিই, এবার আমি মুকুটটা পরিয়ে নেব মায়ের। তো তার জন্য প্রথমে আমি আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো দেখো মায়ের শীতেটা করার জন্য আমি সেখানে একটি সুন্দর লাল কাপড়ের ব্যবহার করেছি। তারপরে মায়ের হাতে গয়নাগুলো আমি দেখো সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আর কি সুন্দর লাগছে, মাকে সুন্দরভাবে আস্তে আস্তে সেজে উঠছে। তোমরাই বলো কেমন লাগছে, কমেন্টে জয় মা কালী রেখে যেও মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। তারপরে দেখো মায়ের হাতে পায়ে যে আমি আংটিগুলো ব্যবহার করেছি সেগুলো লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আসি মুন্ডুমালা। তো দেখো আমি চুল দিয়ে কীভাবে বানাচ্ছি। তো এইভাবেই আমি মুন্ডুমালাটা তৈরি করি আর কি। অনেকে রং করে, তো আমার এইভাবেই আমার বেশি পছন্দ হয়। ফেসে চুল দিয়ে আমি এইভাবে করে নিই, তার ওইটাই বেশি ভালো লাগে, তো আমি এইভাবেই করি। তারপরে দেখো আমি মায়ের গলায় মুন্ডুমালাটি পরিয়ে নেব সুন্দরভাবে। তো তোমরাই বলো যে দেখো মুন্ডুমালাটি কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানিয়ে যাবে। তারপরে দেখো চুল লাগানোর পালা। তো মা আস্তে আস্তে সেজে উঠছে, তোমরা সঙ্গে থেকো, ভিডিওটি না কেটে দেখো, তো তোমরা বুঝতে পারবে। তো দেখো তারপরে আমি ক্রেপ চুলগুলো লাগিয়ে নিয়েছি। প্রথমে ফেসো চুল লাগানোর পরে ক্রেপ চুলগুলো আমি লাগিয়ে নিয়েছি ঠিকঠাক করে। তো দেখো কত সুন্দর লাগছে না, তো তোমরাই বলো। তারপরে দেখো পেছনের দিকটাও আমি চুলগুলো সুন্দরভাবে লাগিয়ে নিয়ে, মহাদেবের চুলটাও আমি লাগিয়েছি, কিন্তু সেটা আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি, খুবই খারাপ লাগছে তার জন্য। তারপরে মায়ের মাথায় টিকলি টায়রাগুলো যেগুলো থাকে বলে সেগুলো পরিয়ে নিয়ে নাকের নথটা লাগিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে মাকে। তোমরা কিন্তু জানিয়ে যাবে কেমন হয়েছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। ফাইনাল লুকটা দেখো, এটাই হলো ফাইনাল লুক। তো আমি মাকে এইভাবেই সাজিয়ে তুলি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন, আর বেল আইকনটি চেপে দেবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় মা কালী।